ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, গুপ্ত হত্যা সব চলছে। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি শিগগিরই থামবে, নাকি মধ্যপ্রাচ্য ঢুকে পড়বে এক দীর্ঘ, অনিশ্চিত সংঘাতের আবর্তে? যুদ্ধের সূচনা ও বর্তমান অবস্থা। নাতানজসহ পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান প্রতিশোধের ঘোষণা দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যতদিন প্রয়োজন অভিযান চলবে। ইরান ইতোমধ্যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেল আবিবের দিকে। বিশ্লেষকরা বলছেন, এটা সবে শুরু। যুদ্ধ শেষ হওয়ার সম্ভাব্য 5টি পথ। 1. মুখরক্ষা ও কৌশলগত আত্মসমর্পণ। ইরান হয়তো কয়েকটি উচ্চ প্রোফাইল আঘাত হেনে নিজেদের জনগণের সামনে প্রতিশোধ নেওয়া হয়েছে এমন বার্তা দেবে। তারপর আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হবে। 2. সীমিত প্রতিরোধ ও আন্তর্জাতিক চাপ। ইরান কিছু মারাত্মক হামলা চালাবে, যাতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ে। যুদ্ধে ক্ষতি করে চাপ বাড়িয়ে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা হবে। 3. গোপন কূটনৈতিক চুক্তি। যুক্তরাষ্ট্র বা ইউরোপের মধ্যস্থতায় একটি গোপন চুক্তি হতে পারে, যা পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানের পথে নিয়ে যেতে পারে। 4. আঞ্চলিক যুদ্ধ। যদি ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াতে বাধ্য হবে। এর ফলে সিরিয়া, ইয়েমেন, ইরাকের প্রক্সি যুদ্ধ একসাথে বিস্ফোরিত হতে পারে। 5. স্থায়ী নিম্নঘনত্বের সংঘর্ষ। সবচেয়ে বাস্তবসম্মত পরিণতি হল, যুদ্ধ কখনই শেষ হবে না। ড্রোন, গুপ্ত হত্যা, সাইবার আক্রমণ, এই ছায়াযুদ্ধ চলতেই থাকবে। প্রশ্ন একটাই, এই যুদ্ধে কে জিতবে? উত্তর হয়তো কারো কাছেই নেই, কিন্তু যে হারছে তা হল মানুষ। কারণ যুদ্ধের খেসারত কেবল রক্ত নয়, তা ইতিহাসের শ্রেষ্ঠ শিক্ষাও ধ্বংস করে দেয়।